আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখব মেঘালয়ের 7 সিস্টার ওয়াটারফল। এছাড়াও আমরা দেখব কেইনরেম ওয়াটারফল। এছাড়াও দেখব আমরা নো কালিকাই ওয়াটারফল। আরও একটি সুন্দর ওয়াটারফল দেখব, সেটির নাম হলো ওয়াকাবা ওয়াটারফল। এছাড়াও মেঘের খেলা দেখব আমরা। আসেন আজকের ভিডিওটি শুরু করা যাক। কালকে রাত্রে আমরা যে হোম স্টেতে ছিলাম সেটির বাইরের দৃশ্য এটা। কিছুক্ষণের মধ্যেই আমরা ওয়াটারফলগুলো দেখার জন্য বেরিয়ে পড়ব। এখন আমরা আছি 7 সিস্টার ওয়াটারফলের খুব কাছাকাছি একটি জায়গাতে, যেখান থেকে 7 সিস্টার ওয়াটারফলটি খুব ক্লিয়ার দেখা যায়। তো আমরা যখন এসেছিলাম তখন প্রায় 3-4 দিন যাবৎ কোনো বৃষ্টি ছিল না, তাই 7 সিস্টার ওয়াটারফলে পানির স্রোতটা খুব কম ছিল। আমরা এখন দেখতে পাচ্ছি 7 সিস্টার ওয়াটারফল। এটি চিরাপুঞ্জির একটি খুব সুন্দর একটি ওয়াটারফল, দেখতে অপরূপ সুন্দর। আরও সুন্দর দেখাতো যদি আমরা বৃষ্টি পেতাম। বৃষ্টি থাকলে দেখা যেত যে ওয়াটারফলটিতে প্রচুর পানি থাকতো। 7 সিস্টার বলা হয়েছে এই কারণেই, এই ওয়াটারফলটি 7টি ভাগে ভাগ করা, আপনারা দেখতে পাচ্ছেন। 7 সিস্টার ওয়াটারফলের 7টি স্তর থেকে পানি পড়ে, যা খুব ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। সেটির কারণ হলো বৃষ্টি হয়নি। খুবই সুন্দর একটি ওয়াটারফল, সরাসরি দেখলে আসলে বোঝা যেত। আমি তো আমার নিজের চোখে দেখেছি, তাই বলতে পারছি আসলে কি সুন্দর একটি ওয়াটারফল। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। অপরূপ সুন্দর একটি ওয়াটারফল 7 সিস্টার ওয়াটারফল। 7 ভাগে 7 স্তর থেকে এটার পানি পড়ে, খুব সুন্দর দেখায়। এছাড়াও আপনারা দেখেন, আমি এখন যে রোডটি দিয়ে যাচ্ছিলাম এটি চেরাপুঞ্জিরই একটি রোড, যাকে এশিয়ার স্কটল্যান্ড বলা হয়। খুবই সুন্দর দেখার মতো একটি রোড। এখন আমি যে ওয়াটারফলের দিকে রওনা করছি সেই ওয়াটারফলটির নাম হলো কেইনরেম ওয়াটারফল। দেখেন কেইনরেম ওয়াটারফলের যেতে যেতে কিছু দৃশ্য দেখছিলাম। কেইনরেম ওয়াটারফল ভিউ। কেইনরেম ওয়াটারফলটিও খুব সুন্দর একটি ওয়াটারফল, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকগুলো স্তর থেকে পানি পড়তেছে। এই ওয়াটারফলটির সৌন্দর্য মুখে বলে বোঝানো যাবে না। দেখেন কত উপর থেকে পানি পড়তেছে। উপরের স্তরগুলো দেখেন, একটার পর একটা নিচের দিকে নেমে আসছে পানি। চারদিক মেঘে ঘেরা, এত সুন্দর লাগছিল যা বলার নয়। কেইনরেম ওয়াটারফলটি মেঘালয়ের চেরাপুঞ্জির অপরূপ সুন্দর একটি ওয়াটারফল। আপনারা দেখেন এর সৌন্দর্য, পানিগুলো কিভাবে উপর থেকে নিচের দিকে নেমে আসছে। খুবই সুন্দর একটি ওয়াটারফল কেইনরেম ওয়াটারফল। দৃশ্যটি দেখার মতো ছিল, খুবই ভালো লাগছিল। পানিগুলো সব নিচের দিকে নেমে আসে এবং ওয়াটারফলের যে শব্দটি আসছিল কানে, মন ছুঁয়ে যাচ্ছিল। খুবই ভালো লাগছিল কেইনরেম ওয়াটারফলের সামনে। বেশ কিছুক্ষণ সময় কেইনরেম ওয়াটারফলের সামনে কাটালাম। মন চাচ্ছিল না যে এখান থেকে অন্য কোথাও যাই। আর মেঘগুলো দেখেন আপনারা কিভাবে পাহাড়গুলোকে ঢেকে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে রৌদ্র আসতেছে এবং আবার তার কিছুক্ষণ পরেই মেঘগুলো এসে পাহাড়গুলোকে ঢেকে দেয়। অনেক সময় মেঘের কারণে ওয়াটারফলগুলো ক্লিয়ার দেখা যায় না। তো আমার ভাগ্য খুব ভালো ছিল, আমি 7 সিস্টার ওয়াটারফলটিও খুব ক্লিয়ারভাবেই দেখতে পেরেছিলাম এবং কেইনরেম ওয়াটারফলটিও খুব ক্লিয়ারভাবে দেখতে পেরেছিলাম। দেখেন এখানে মেঘ জমে আছে, ওই পাশ দিয়ে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এখানে বৃষ্টি চলে আসবে। মেঘগুলো যখন আরও ভারী হয়ে আসবে তখন কিছুক্ষণের মধ্যেই এই পাশেও বৃষ্টি চলে আসবে। এখন আমরা আরেকটি ওয়াটারফল দেখার জন্য রওনা করলাম। এই ওয়াটারফলের একটি কাহিনী আছে, খুব দুঃখজনক একটি কাহিনী। একজন মহিলা
তার একটি ছোট মেয়ে ছিল, তার প্রথম হাজব্যান্ড মারা গিয়েছিল। সেই হাজব্যান্ডের কাছে অনেক সময় মহিলাটি তার বাচ্চাকে রেখে যেত। এই ওয়াটারফলটির নাম হলো নৌকা লিকাই ওয়াটারফল। লিকাই নামে একজন মহিলার নামে এই ওয়াটারফলটি নামকরণ। পরের হাজব্যান্ড তার সেই ছোট বাচ্চাটাকে রান্না করে তাকে খাইয়ে দিয়েছিলেন। সেখান থেকে এই ওয়াটারফলটির এখান থেকেই উনি আত্মহত্যা করেছিলেন। দেখেন, অল্প সময়ের মধ্যেই ওয়াটারফলটি ঢেকে গেল। দেখতে দেখতে আমরা লাঞ্চের সময় হয়ে গেল, তাই লাঞ্চ করার জন্য আসছিলাম। ওয়াটারফলটি খুব অল্প সময়ের জন্যই দেখতে পেরেছিলাম, 15 সেকেন্ডের মতো দেখতে পেরেছিলাম। তারপরে মেঘের কারণে আর ওয়াটারফলটি দেখতে পারিনি, তাই লাঞ্চ করার জন্য চলে আসলাম। লাঞ্চে অনেক ধরনের কারি ছিল, এছাড়াও ছিল রুই মাছ। আমরা যেখানে বসে লাঞ্চ করছিলাম এখান থেকে ওয়াটারফলটি খুব ক্লিয়ার দেখা যায়, কিন্তু মেঘের কারণে কোনোভাবেই ওয়াটারফলটি দেখতে পারছিলাম না। যাই হোক, ভাগ্যে হয়তো এটাই ছিল। চেরাপুঞ্জির পাহাড়ে ঘেরা অপরূপ সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে আসলাম ওয়াকাবা ওয়াটারফলে। ওয়াকাবা ওয়াটারফলটি আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম তার অনেকখানি নিচে, প্রায় 200 থেকে 300 স্টেপ নামতে হয় দেখার জন্য। দেখেন মেঘ কীভাবে ঘিরে রেখেছে চারপাশ, অপরূপ সৌন্দর্য মেঘের। অনেকে চিন্তা করতে পারেন যে এটি কি ধোঁয়া নাকি, আসলে এটি কিন্তু ধোঁয়া না, এটি মেঘের হাতছানি। মেঘ আপনার গায়ে এসে বাড়ি খাবে এবং ঠান্ডা অনুভূতি হবে আপনার শরীরে। খুবই সুন্দর, দেখেন অসাধারণ মেঘের খেলা, অসাধারণ মেঘের খেলা। মন ভরে যাচ্ছিল মেঘ দেখতে দেখতে, খুবই ভালো লাগছিল। তো আমরা এখন নিচের দিকে নামছিলাম ওয়াকাবা ওয়াটারফলটি দেখার জন্য মেঘ দেখতে দেখতে। ওয়াকাবা ওয়াটারফলে নামার সময় ছোট্ট একটি ঝিরিপথ ছিল ওয়াটারফলের মতোই, সেটি দেখছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে। এর থেকে আরও প্রায় 1 থেকে 150 স্টেপ নামার পর ওয়াকাবা ওয়াটারফলটি দেখেন, এখানেও মেঘ হাতছানি দিচ্ছে। অসাধারণ অসাধারণ। এখন আমরা চলে আসলাম প্রায় 200 থেকে 300 স্টেপ নামার পরে ওয়াকাবা ওয়াটারফলটি দেখার জন্য। চারপাশে মেঘের ঘেরা এবং মেঘের মাঝে আমাদের এই সুন্দর একটি ওয়াটারফল, ওয়াকাবা ওয়াটারফল, যা দেখতে অপরূপ সুন্দর। দেখেন ওই পাশ দিয়ে রোদ দেখা যাচ্ছে, আবার তার মাঝেই মেঘ। ওয়াকাবা ওয়াটারফলটি অনেক নিচ পর্যন্ত পানি গিয়ে নামছিল, অপরূপ দেখাচ্ছিল ওয়াটারফলটি এবং এর সাউন্ড মন মুগ্ধকর, মনটাকে শান্তি শান্তি করে দিচ্ছিল। খুবই ভালো লাগছিল ওয়াকাবা ওয়াটারফল দেখতে এবং মেঘের খেলা দেখতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে রেখেছেন আমাদের জন্য। দেখার মতো একটি জায়গা ওয়াকাবা ওয়াটারফল। ওয়াকাবা ওয়াটারফল থেকে আমরা উপরের দিকে উঠছিলাম এবং পাহাড়ের সৌন্দর্য দেখছিলাম, মেঘের সৌন্দর্য দেখছিলাম, মেঘের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। খুবই ভালো একটি দিন গেল, সারাটি দিন 4টি ওয়াটারফল দেখলাম, খুবই ভালো লাগলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধু, আসসালামু আলাইকুম।